Hare
Hare সবাই পাঁচালি পাঁচালি semua kata.
Hãy subscribe
রাম জয় রাম জয় রাম শ্যাম রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম সীতাকানন রাম রাম জয় রাম সীতাকানন রাম রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম বিপদ ভঞ্জন মধুসূদন রাম জয় রাম সৎসঙ্গ মধুসূদন রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম ভক্ত বাৎসল্য রাম রাম জয় রাম ভক্ত বাৎসল্য রাম রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম হরে কৃষ্ণ হরে রাম 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 রাম জয় রাম রাম জয় রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম হরে গুরু কৃপা হে বলা গুরু কৃপা হে বলা গুরু কৃপা হে বলা গুরু কৃপা হে বলা গুরু কৃপা আমার গুরু কৃপা হে বলা আমার গুরু কৃপা হে বলা গুরু কৃপা হে বলা গুরু কৃপা হে আমার গুরু পিতা বলন परम दयाल दीनदयाल नील सत्यनारायण महामाई कृष्ण भक्ति मधुर राधे कृष्ण बोले राधे राधे बोल गाय बोल हरि हरि बोल साधु गुणवत्तम साई विमान हरि राम हरि राम जय राधे जय राम जय राम শুধু ভক্তমন্ডলী আমাদের না 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 শুধু ভক্তমন্ডলী আমাদের বেদবাণী মহাসংঘের বেদবাণী সংঘের 120তম তথা 10 বৎসর বর্ষাহী আজকে উৎসব প্রথম পর্যায়ে আমাদের সকালবেলা মঙ্গল
শোভাযাত্রা গীতি, তারপরে বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, তারপরে সন্ধ্যায় আমাদের সত্যনারায়ণ হল। সত্যনারায়ণের পরে এখন আমাদের প্রথম পর্বের মানে এই পর্বের অনুষ্ঠান সমাপ্ত হল। এখন পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান আপনাদের বেদবাণী দেবী পাঠ, তারপরে আমাদের আজকে বিশেষ আকর্ষণ ভক্ত সত্যনারায়ণ সভা মন্দিরের ভারপ্রাপ্ত মহারাজ ছিলেন সুভাষচন্দ্র চক্রবর্তী মহাশয় আজকে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা দয়া সবাই দেখতে পাচ্ছেন উনার এখন আমি রাখছি, অনুষ্ঠান আরম্ভ করছি। লক্ষণ বলো। আমাদের আয়োজনে লোয়ার স্ট্যান্ড আছে, লোয়ার স্ট্যান্ডে দেন। দয়াল তুমি যে তোমারি দয়ালে আমরা ভুবনে আমরা ভুবনে এত ভালোবাসা মধুর মমতা হৃদয়ে ভরে আমরা ভুবনে আমরাই ভুবনে
খেলা আমরাই ভুবন খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলেছো এই বিশ্বনয়ে বিরাট শিশু আনন্দে খেলেছো মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভেঙেছ করে ছড়িতে খরে খরে নীরজনে প্রভু নীরজনে খেলেছো এই বিশ্বনয়ে বিরাট শিশু আনন্দে খেলেছো খেলে না তবু হে উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অভিজ্ঞান নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অভিজ্ঞান ভেঙেছ করে ছড়িতে আপন মনে নীরজনে প্রভু নীরজনে খেলেছো এই বিশ্বনয়ে বিরাট শিশু আনন্দে খেলেছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলেছো এই বিশ্বনয়ে বিরাট শিশু আনন্দে খেলেছো
যদি ভক্তমন্ডলে আমাদের পরে তৃতীয় দিনের দিন বলছে যে তোমার ছেলেকে আর ভাত দিও না, ভাতের সঙ্গে ছাই দিও। এই অবতারটাকে ভাত না দিয়ে ছাই দিও, ছাই। এখন মায়ের তো মন, ছেলেকে ভাত বাড়তে গিয়ে মা ভাবলো কি ছাই দিয়ে দেবো, থালার এক কোণা দিয়ে একটু ছাই দিয়ে দিয়েছে। এখন ছেলেতে খেতে বসে দেখে থালার কিনারে ছাই। ছাই থেকে ভাবলো কী গো মা, আমার থালায় ছাই কেন? মা বলে কী জানি বাবা, আমি তো বুড়ো হয়ে গেছি, তোকে দেখে। না মা, নিশ্চয়ই বাবা তোমাকে আমার ছাই বেড়ে দিতে বলছে, তাই তুমি ছাই বেড়ে দিয়েছো আমাকে। আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না, এই কথা বলে সে উঠে গেছে। উঠে এসে তার মনে কষ্ট হয়ে, আমি আর এখানে থাকবো না, আমি দেখি যেখানে চাকরির সন্ধান পাই সেখানে যাবো। এই ঘুরতে 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 হাঁটতে 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 অনেক দূর চলে গেছে। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন একটা রাস্তাতে যাচ্ছে, দেখে একটা বিরাট বট গাছ, রাত্রি হয়ে গেছে। বট গাছ থেকে সে বট গাছ নিচেই শুয়ে পড়ছে। বট গাছ নিয়ে শুয়ে সে ঘুমিয়ে পড়ছে। এখন ভোর রাত্রে যখন ভোর হয় তখন এটাকে বলে দিবা নরাত্রি। আমরা সাধারণ কথা বলি কোলা কোলা অন্ধকার বলি না, এমন সময় দেখি সে ঘুমতে জায়গায় গেছে। কিসের মনে তো গরুর শব্দ, গরু হেঁটে যায়। দেখে দেখি একটা লোক, একটা গরুরে দুটা লোকে, একটা লোক টাইনে নিয়ে যাচ্ছে, একটা লোক পিছন দেবেই যাচ্ছে গরুটারে। সে চিন্তা করলো গরু যদি নিজেদের গরু হইতো তাহলে কিন্তু যে আমনে হাইটে হাইটে যাইতো। যেহেতু গরুটারে চোর করে নিয়ে যাইতে আছে, নিচে এরা চোর, নিচে এরা গরু চুর করে নিয়ে যাইতে আছে। সঙ্গে আছে ভাই দাঁড়ান, আপনি গরু নিয়ে যাচ্ছেন কোথায়? তোর কি? না না ভাই, আপনার নিচে গরু, আপনাদের না। আপনাদের গরু হলে চুর করে নিবেন কেন? নিজে আমনে হেঁটে দেবো, আপনি নিচে গরু চুর করে নিতে আসেন। এই কথা বলতে বলতেই তর্ক বিতর্ক হইতে হইতে বেশ লোকজন জড়ো হয়ে গেছে। এখন এই ছেলেটা তো অচিন, এটা তোর কেউ চিনে না, অন্য দেশের ছেলে। আর যারা জম হয়েছে দিকে এরা সেই গরু চুরদের পরিচিত। তখন তারা মিলে বলছে এই গরু, তারা চোরেরা বলতেছে কি, যারা না ভাই এই গরু চুর ফেলে যেতেছিল, আমরা ধরছি।
এই গরু চুরি করে নিয়ে যাইতে আছে, আমরা ধরছি। এখন সে তার তো সে এখানে কেউ চিনে না। এখন তার রাজদরবারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দিয়ে রাজামশাই বিচার করলেন যে তাকে ওটা জেলখানা নিয়ে রাখো, তাকে ওকে আপাতত জেলখানা নিয়ে রাখো। এখন সেই ছেলেকে তো জেলখানা নিয়ে রাখছে, ছেলে তো জেলখানাতেই আছে। এমন সময় হলো কি স্বর্গরাজ্যে বিরাট ঝগড়া শুরু হয়েছে। কার কার ভিতরে? লক্ষ্মী, সরস্বতী, ধর্ম আর ভাগ্য, এই 4 দেবতা দেবীদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। কে বড়, কে বড়, এই নিয়ে ঝগড়া শুরু হয়েছে। ঝগড়ার পরে ওরা গেল নারায়ণের কাছে, অর্থাৎ গোবিন্দের কাছে গেল যে গোবিন্দ আপনি এটা বিচার করে দেন, আমাদের 4 জনের মধ্যে বড় কে? আমাদের এই নিয়ে আজ কয়েকদিন পর্যন্ত খুব দ্বন্দ্ব হচ্ছে। তো নারায়ণ চিন্তা করলো যে আচ্ছা আমি এটারে পাঠিয়ে দিই মত্ত রাজ্যে। কোথায় পাঠাবেন? না বলছে ওই যে ওই রাজ্যে চলে যাও, সেখানে এক রাজা আছে, উনি খুব সুবিচারক, উনি সুন্দর বিচার করবেন। এখন ছাড়া তো সেই 4 দেবদেবী আসছেন মত্ত রাজ্যে রাজার জন্য। আসার পরে রাজামশাই দেখে বলে যে আর আপনি আসছেন, আপনাকে আপনাদের পরিচয় বলে, তখন ওনাদের পরিচয় দিল। খুব বসেন বসেন বসেন। করার পরে যে বলুন আপনাদের কী জন্য আমার কাছে আসছেন? দেখেন আমাদের 4 জনের ভিতরে ঝগড়া হচ্ছে যে আমাদের মধ্যে বড় কে। এখন রাজামশাই চিন্তা করলেন যে আমি এখন রায় দিয়ে কোন বিপদে পড়ি, কার পক্ষে রায় দিয়ে কার বিরুদ্ধে যাই, দরকার কি, আমি এটা মন্ত্রীর উপরে দিয়ে দিই, আমি মন্ত্রীর উপরে দিয়ে দিই। রাজামশাই বললেন ডাকলেন মন্ত্রী এদিকে আসা, ওনাদের কী বলবো। মন্ত্রী চিন্তা করলেন আচ্ছা আজকে গরম গরম বিচারের দরকার নাই, একটু সময় নেই, তো বলে 7 দিন পরে আসেন আপনারা দয়া করে 7 দিন পরে আসেন, আমরা সুষ্ঠুভাবে বিচার করে দেবো। এটা আপনাদের মধ্যে বড় কে সেই বিচারটা আমি করে দেব। এখন দেবদেবীরা চলে গেলেন স্বর্গরাজ্যে ফিরে। এখন রাজা বলে মন্ত্রী এখন কি করবেন? মন্ত্রী বলে রাজামশাই ঢোল শরৎ করে দেন। ঢোল শরৎ হলো মাইকিং করে দেন, যে এই সমস্যার সমাধান করতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এই সমস্যার সমাধান যে করে দিতে পারবে। এখন ঢোল শরৎকারী ঢোল শরৎ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা অনেকেরই নাই, এখন ঢোল শরৎ নেই, এখন মাইকিংয়ে সব। এই যে আপনারা আসছেন আজকে মাইকিং শুনেই তো আসছেন, তাহলে সেই ঢোল শরৎ একজন ঢোল পিটায়, আরেকজনে কথাটা বলে, কি কথাটা সেটা আরেকজনে বলে। এখন প্রথম দিন ঢোল শরৎ করে ফিরে আসছে, কেউ আর ঢোল শরৎ ধরে না, ঢোল শরতে কেউ ধরে না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন যখন সে জেলখানার পাশ দিয়ে যাচ্ছে, ওই ঢোল শরৎ করতে করতে যাচ্ছে, ওই ছেলেটা জেলে আছে, ছাদের উপরে পায়চারি করতে আছে। এখন সবাই দাঁড়িয়ে নিয়ে একটু ঠাট্টা মস্কারি করে যে তুমি গরু চুর বেড়া, আর কিছু চুরি পেয়ে এনে গরু চুরি করছ, সে এত সুন্দর, তুই গরু চুরি করলি কে? সে ভালো মন্দ কিছুই বলে না। হঠাৎ করে সে যায়নি যে ঢোল শরৎ যাইতে আছে, এখন দৌড়িয়ে নিচে নামে আসছে। আসা বলছে ভাই কিসেরই ঢোল শরৎ? কয় যে এটা একটা রাজবাড়িতে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা বললো যে ভাগ্য, লক্ষ্মী সরস্বতী ভাগ্য এরা আসছে, এদের মধ্যে বড়কে বলে দিতে হবে ধর্ম। তখন আর কিছু বলে নেই, না বলে জেলেরা দিয়ে বলো স্যার আপনি বলেন না স্যার, আপনি একটু বলেন না, আমি এটা পারবো। তুই বেটা গরু চোর, তুই কী পারবি বেটা, তুই আর কী বিচার করবি, তুই আর কী বিচার করবি? তখন কয় তার কিছু কয়নি। পরের দিন যখন যাইতে আছে, পরের দিন কেউ আবার সে বললো জেলার কোনো পাত্তাই দিতে আসে না। এদিক দিয়ে হলো কি ঢোল শরৎকারীরা যখন রাজবাড়িতে ফিরে গেছে, রাজামশাই জিজ্ঞাসা করলো কি বাবা কেউ ঢোল ধরছে? কয় না। চতুর্থ দিনের দিন যখন যাচ্ছে, বারবার অনুরোধ করার পরে জেলারকে বলবো যে আমারটা যেমন গরু চুর কয়েকদিন আগে রাজবাড়ি থেকে পাঠাইছে তারা জেলে, সে বলছে সে পারবে। 4 দিনের দিন দিয়া সেই ঢোল শরৎকারীরা রাজবাড়িতে মন্ত্রী বললো যে মন্ত্রী ওটায় আজকে তো একজনে ঢোল ধরছে। কে? ওই যে কয়েকদিন আগে বিচার করছিলেন সেই গরু চুরটা, আর
আরে তবে তো একটা মন ধরিল তো সুখবর আছে, তো ধরছে তো একজনে, ঠিক আছে তারে কালকে নিয়ে আসুন। পঞ্চম দিনের দিন তাকে নিয়ে গেল রাজবাড়িতে। রাজবাড়িতে নিয়ে যাওয়ার পরে সে বলে, তুমি কি বলছো বিচার করতে পারবে? হ্যাঁ আমি পারবো, বিচার করতে পারবো, আমি বিচার করতে পারবো। তবে আমার কিছু সত্য আছে। কি সত্য? আমার 5টা টেবিল চেয়ার লাগবে, 5টা টেবিল চেয়ার লাগবে। এর ভিতরে একটা টেবিল চেয়ার থাকবে এজলাস, যেটা আমি বলবো। আর যে 4 জন তারা 4 জন 4 জনের সেই টেবিল চেয়ারে বসবে এবং প্রত্যেকের কাছেই খাতা এবং কলম থাকবে। 6ষ্ঠ দিন গেল, 7ম দিনে তো ওনারা অনেক গেছে। ওকে একদম বিচার ড্রেস পরে বসছে। বসার পরে এখন একে একে সেই লক্ষ্মী, সরস্বতী, ভাগ্য এবং ধর্ম 4 জনই আসছেন। আসা প্রত্যেকে স্ব আসন গ্রহণ করেছেন। গ্রহণ করে প্রথমে উনি সরস্বতীকে ধরল। সরস্বতীকে ধরল, আপনি কিসের? আপনি কে? আমি মা সরস্বতী। আপনি মা সরস্বতী? আপনি কিসের দেবী? আমি যে বিদ্যার দেবী। আপনার কাজ কি? আমি যে ভালো লেখাপড়া করে, মনোযোগ দিয়ে পড়ালেখা করে তারা বিদ্যা দেই, ডিগ্রি দেই। ডিগ্রি দেন? হ্যাঁ। তাহলে ওই যে একটা ব্রাহ্মণের ছেলে, ওই যে একটা ব্রাহ্মণের ছেলে কষ্ট করে এসএসসি পাস করছে, এসএসসি পাস করেছে, ডিগ্রি দিয়ে তারা আপনি ফেল করে লিখিয়ে রে। বাবা রে, এটা আমার কোনো কিছু না, এটা সবই তার ভাগ্য। লেখেন, ওনার সরস্বতীর কিছু করার ক্ষমতা নাই, সরস্বতী দেবীর কিছু করার ক্ষমতা নাই, সবই ওই ছেলের ভাগ্য। লেখেন। লেখার পরে আসলেন লক্ষ্মীর কাছে। আপনি কি? যে আমি মা লক্ষ্মী। আপনি মা লক্ষ্মীর কাজ কি? আমি ধন সম্পদ দিয়ে থাকি, আমি ধন সম্পদ দিয়ে থাকি। আপনি ধন সম্পদ দিয়ে থাকেন? তাহলে বলেন দেখি, আমি যোগ্যতা অনুসারে ধন সম্পদ দিয়ে থাকি। আমি যোগ্যতা অনুসারে ধন সম্পদ দিয়ে থাকি। আমি তো এসএসসি পাস করছি। হ্যাঁ। আমি না, ওই ছেলেটা তো এসএসসি পাস করছে। হ্যাঁ। তাহলে এসএসসি পাস করেছে? হ্যাঁ। তাহলে ডিগ্রি ফেল করেছে? তাহলে সে এসএসসি এবং এইচএসসি পাস করার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি পাইতে পারত। সে চাকরিটা পাইল না কেন? বাবা রে, আমি কি করুন বাবা, এটা সবই তার ভাগ্য। লেখেন, লক্ষ্মী দেবীরও করার কিছু ক্ষমতা নাই, লক্ষ্মী দেবীরও কিছু করার ক্ষমতা নাই, সবই তার ভাগ্য। যা কর্মকর্তা তার ভাগ্য। আসছে ধর্মের কাছে। আপনি কিসের? কি আপনি কে? আমি ধর্ম। আপনি ধর্ম, আপনার কাজ কি? যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। আপনি সর্বত্র বিরাজ। হ্যাঁ, যেখানে কোনো কাজ হয় সেখানে আমি বিরাজমান। আচ্ছা বলেন দেখি, ওই দিন রাত্রিতে, ভোর রাত্রিতে যখন 2টা গরু চোর একটা ছেলেকে নিয়ে আসছিল রাজবাড়িতে, ছেলে ধরার জন্য তাকে উল্টা চোর বানিয়ে দিল। তাকে উল্টা চোর বানিয়ে দিল, কারণ সে ওই জায়গাতে অপরিচিত ছেলে, সে ওই জায়গায় অপরিচিত ছেলে, তাকে চোর বানিয়ে দিল। আপনি তখন কোথায় ছিলেন? বাবা রে, আমি কি করবো বাবা, সবই তার ভাগ্য। তাহলে এখন সে বলছে, তাহলে রাজামশাই এলা বুঝে নেন যে ওনাদের করার কিছু নাই, সবই হলো ভাগ্য। এই জন্যই ঠাকুর বারবার বলেছেন, ভাগ্যম ফলতি সর্বদা। আমি কাজ করুন না, কাজ করুন না, আমরা দিয়ে দেবো। কে দিব? আমি কাজ না করলে কিছুই দিব না। প্রত্যেকের কাজ করতে হবে, সেটা সাংসারিক কাজ হোক, ধর্মীয় কাজ হোক, প্রত্যেকের কাজের ফল প্রত্যেকে পাবেন এবং কাজের ফল পাবেন পাবেন পাবেনই পাবেন। কাজ না করে ঘরে বসে বসে কোনো ফল পাওয়া যায় না। এই যে আজকে এখানে আসছেন, সবাই কষ্ট করে আইতে আসছেন না, বা কেউ রিক্সা আসছেন, যেভাবে আসছেন, আইসাতে কিছুক্ষণের জন্য একটু আনন্দ পাইতে আসছেন, এটাও একটা ফল। সবাই উৎসবে যাবেন, আমাদের সময়ও কম, কারণ প্রসাদ বিতরণ হবে। এরপরে মনে হয় মহারাজ বলবেন প্রসাদ বিতরণ হবে, তারপর আরও কেউ হয়তো বলা থাকতে পারে। তবে লাস্ট একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। দুই মহাপুরুষ, দুজনেই মহাপুরুষ, আগমানন্দ, নিগমানন্দ, সাধক, দুজনেই সাধক। দীর্ঘদিন সাধনা করেছেন, দীর্ঘদিন তারা সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। এখন আগমানন্দ বড় ভাই, নিগমানন্দ ছোট ভাই। আগমানন্দ বলছে, ভাই রে চল আমরা একটু, ওনারা হিমালয়ের ভিতরেই সব সাধনা করেছেন পাদদেশে, আমরা একটু হিমালয়ের পাদদেশের দিকে ঘুরে আছি, হেঁটে আসি চলো।
পরিব্রাজক, মানে ভ্রমণ করে আসি চলো। এখন দুই ভাই বেরিয়ে আসছেন, এসে হিমালয়ের পাদদেশে দিয়ে হাঁটতেছেন। হাঁটতে 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 তখন ভোর হয়ে গেছে, সারা রাত হেঁটেছেন, ভোর হয়ে গেছে, সূর্য উঠতেছে। এমন সময় দেখলো কি ওনাদের সামনে দিয়ে এক অপরূপ সুন্দরী, পরমা সুন্দরী পঞ্চদর্শিয়া নিরাভরণা কন্যা যাচ্ছে। নিরাভরণা কন্যা যাচ্ছে। এখন দেখে তারা যাচ্ছে, সামনে দিয়ে যাচ্ছে, আমাদের কি তারাও হাঁটতেছে। কিছু যাওয়ার পরে মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটাকে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে তারা চিন্তা করছে কী জন্য দাঁড়িয়ে আছে, আমরা তো জানি না। এবং কাছে দেখি, যখন কাছে গেছে দেখে একটা খুব খরস্রোতা নদী প্রবাহিত হইতে আছে। ঝর্ণাতে পাহাড়কে ঝর্ণা নামে তো খুব খরস্রোতা থাকে, সে সুতো দিয়ে সোজা যাচ্ছে, অতিক্রম করার কোনো ব্যবস্থা নেই। যেহেতু আগমানন্দ এবং নিমানন্দ ওরা অধ্যাত্ম হয়ে গেছে, এখন মহাপুরুষ হয়ে গেছে, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। বড়দাদা আগমানন্দ আস্তে আস্তে পানির উপর দিয়ে জলের উপরে দিয়ে হেঁটে চলে গেলেন, জলের উপর দিয়ে হেঁটে ওপারে চলে গেলেন। আর ছোটো ভাই নিগমানন্দ চিন্তা করলো, আহারে মেয়েটা এভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছে, পাঠাতে পারতেছে না, তাকে গিয়ে কোলে করে বুকে নিচ্ছে, তাকে গিয়ে কোলে করে বুকে নিচ্ছে, নিয়ে ওই ছোটো শ্রী সেও হেঁটে হেঁটে পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পর ওর থেকে নামিয়ে দিছে। ও মেয়ে সেই যুবতী তার পথে সে চলে গেছে। এখন দুই ভাই সারাদিন হাঁটার পর রাত্রিবেলা একটা গুহাতে অবস্থান করতেছে। নিগমানন্দ কিছু খাবার জোগাড় করে, ফল ফলাদি জোগাড় করেছে, নিয়ে দাদার সম্মুখে দিয়ে, দাদা তুমি তো গ্রহণ করো। দাদা গো, তুমি এই যে সারাদিন এইদিকে আগমানন্দ সারাদিনের মধ্যে একটা কথা ছোটো ভাইয়ের সঙ্গে বলে নাই, একটা কথাও বলে নাই। বলে দাদা গো, আমি এরকম কী দোষ করছি যে তুমি আজকে সারাদিন সেই সূর্যোদয়ের সাথে সাথে সূর্য অস্ত হয়ে এখন অধিক রাত্র হয়েছে, এই পর্যন্ত তুমি আমার সাথে একটা কথা বলো নাই, আমি কি দোষ করেছি? তখন আগমানন্দ বলছে, ঠিক নিগম, তোকে ঠিক, কি যুগ যুগ ধরে তুই সাধনা করেছিস, একটা তরুণী মেয়েকে দেখে তুই তাকে করে করে নিয়ে নিলি, এই কি তো সাধনা? তখন নিগমানন্দ হা হা করে হাসতেছে, দাদা গো, আমি তো তাকে সেই সকালবেলা করে নিছিলাম, স্রোতস্বিনী পার করে তাকে নামিয়ে দিছি, কিন্তু দাদা তোমার কোল থেকে তো তুমি এখনো তারা নামাইতে পারো নাই, তোমার কোলের থেকে তুমি তাকে এখনো নামাতে পারো নাই। এটার উপসংহার হলো কি? আমাদের চিন্তন। এটার উপসংহার হলো আমাদের চিন্তন। যখনই যে বিষয় নিয়ে চিন্তা করবেন, সবসময় সেই বিষয়টা সেখানে শেষ করে দিবেন। এটা নিয়ে চিন্তা করতে 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 হয় কি জানেন, এটাকে বলে বাংলা কথা বলে পোস্টমর্টম করা, রিপিটেশন পোস্টমর্টম। পোস্টমর্টম করবে না, তাহলে হয় কি ব্রেনের একটা ধারণ ক্ষমতা থাকে না। আমি ওদিকে যাবো না, আরেকবার বলেছি এখানে, আমি করে কিনা এখানে সেই মেডিটেশন করে কিনা আমি জানি না। হ্যাঁ, করলে নিশ্চয়ই একদিন এখন হাত তুলতেন। আমি ওদিকে যাবো না। আপনার যখনই যে কাজ করবেন ওই কাজটা তাকে শেষ করে দেবেন, এবং কোনো কাজ শুরু করে রেখে দিবেন না। রহিল কামে বিস্ফোরণ নাই। রাবণের স্বর্গের সঙ্গে স্বর্ণের সিঁড়ি বাঁধবে কথা ছিল না, কিন্তু যখন বাঁধতে আর পারে নাই, শুরু করে গেছে পরের দিন করুন, তারপরে তো যুদ্ধ লেগে গেলো, আর পারলো না। তখনই বলে গেছিলো যে উপদেশ চাইছিল, আর বলছিল যে হ্যাঁ রহিল কামে বিস্ফোরণ না। তাহলে সবাই উৎসবে যাবেন, সবাই সব চিন্তা করবেন, ভালো থাকবেন। আর যখনই মনে কোনো রকম কোনো দুঃখ বেদনা হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে, শুধু ঠাকুরের কাছে দেবো না, কারণ মানুষের কাছে কয়ে কিছু লাভ নাই, মানুষের কথা কিছু লাভ নাই। আজকালকার কেউ জিজ্ঞাসা করেন, ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কেমন আছেন, অসুখতা করতে আরম্ভ করে। আর আমি কি ডাক্তার নাকি? আমার কাছে তোমার অসুখতা করতে আসে কেন? আমি অনেকেরই বলি ভাই আমি তো ডাক্তার না। তো পরে আবার চিন্তা করি আসলে কয়ে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন হইতে আছে। কিন্তু আরেকটা দিকে আছে কি জানেন, আমি যে আমার অসুখ করে আলোচনার কাছে গেলাম, তার ভিতরে কিন্তু রেজিস্ট্রেশন হয়, তার ভিতরে কিন্তু সংক্রমিত হয়। আপনার অসুখের কথা ঈশ্বর না করো, আলোচনার কাছে বলেন, তার ভিতরে আরে ওই লোকটাও সুখে আছে। আমাদের ব্রেনটা তো একটা সীমিত জায়গাতে আছে, এটা ধারণ ক্ষমতা কতটা। আমরা সারাক্ষণ চাপই সৃষ্টি করি, চাপ সৃষ্টি না করে সবাই সবসময় বলবেন আমি ভালো আছি, আমি ভালো থাকবো, এবং সবাইকে ভালো রাখবো।
মনকে কখনো নেগেটিভ চিন্তা আনবেন না, মনকে কখনো নেগেটিভ চিন্তা আনবেন এবং স্বপ্নে বলবেন আমি 120 বছর বাঁচবো, আমি 120 বছর বাঁচবো, দৃঢ়তার সঙ্গে বলবেন। আর দিনের মধ্যে যত সময় পাইলে, যে কোনো সময় পান, একটু হাসাহাসি করেন, একটু হাসাহাসি করেন। বলে পাগলের হাসে না, না পাগলের না, আপনার হাতটাকে সুস্থ রাখার জন্য 1 মিনিটের জন্য নিজে হাসবেন। দল বান্ধে আসতে কোনো কথাই নেই। সবাই ভালো থাকেন, সবাই আনন্দ থাকেন, কারণ উপস্থাপক দাঁড়িয়ে গেছে, আমি বুঝতে পারছি সময় শেষ। সবাই কাছে এই প্রার্থনা জানি, জয় রাম। জয় রাম। আসলে আমাদের সময় সংক্ষিপ্তর কারণে দাদার অনেক কথাই শুনতে পারি নাই। আজকে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা 10 বছর তথা 120 মাস পূর্তি হলো। মূলত আমরা কি শিখেছি, কি পেয়েছি, এটাই হলো বিষয়। গুরুদেবের অনেক নির্দেশনা আছে, আপনি আপনার জীবনে মিলিয়ে অন্তত 2টা নির্দেশনা পালন করেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। যে কোনো 2টা নির্দেশনা পালন করেন, গুরুদেবের নির্দেশনা শেষ নাই, দেখবেন আপনার জীবন দিনে দিনে পরিবর্তন ঘটবে। জয়রাম। এখন আমাদের সকলের পূজ্যপাদ লিঙ্গামানিকের ভারপ্রাপ্ত মহারাজ শ্রীমৎ সুভাষচন্দ্র চক্রবর্তী মহোদয়। জয়রাম।
phone down like
Thank you.
আমাদের সারা বছর হবে হবে সারা বছর আপনাদের বলেন সবাই বসেন সবাই বসেন প্লিজ আপনারা জানেন এই মন্দিরটি এই বছর 100 বছর তারপর হচ্ছে আমরা 100 বছরই দিতাম শুধু একার জন্য এই উৎসব চলে না এই মন্দির উৎসব করতে গিয়ে এই মন্দির কমিটি যারা অকার্য পরিশ্রম করেছেন আমরা তাদেরকে সম্মানীয় করা সবাই তো আপনার সবাই জানে অনুদানের মন্দিরটি চলছে তার আগেও আমরা আমাদের গুরু পূর্ণিমা আমাদের এই মন্দির কমিটির সভ্য শ্রী শঙ্কর চন্দ্র সাহা এবং শ্রী বিলাল হায়দার মহোদয়কে আমরা সম্মানীয় করেছি
আজকে যারা বাকি আছেন এবং মানিক কুমার বিশ্বকর্মা কমিটিকে সম্মানিত করেছি, আজকে যারা বাকি আছেন তাদেরকে নিয়ে কিছু প্রথমে আছেন আমাদের এই মন্দিরের কোষাধ্যক্ষ শ্রী জান্নাবাদ টাকারের সময় আসবেন। এখন আমাদের গণেশচন্দ্র থেকে উত্তরীয় করে দিচ্ছেন আমাদের মহারাজ। আমরা সব পাশে রাখবেন, যারা উত্তর করে আসবেন সব পাশে রাখবেন। আরেকজন একনিষ্ঠ লোক কানাই পোদ্দার, তাকে সবসময় সব কাজে পান, এখানে প্রসাদ দেওয়া সহ চাঁদা উঠানো সহ সকল কাজে উনি সবাই আগে থাকেন, যিনি ঠাকুর নিয়ে কোথায় কি আছে সেই কানাই পোদ্দারকে যেহেতু ১৭ বছর পালন করে